বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি দেবী তারার ভক্ত ছিলেন। মন্দিরের কাছেই এক শ্মশান ঘাটেই তিনি সাধনা করতেন। রামকৃষ্ণের সমসাময়িক এই মানুষটি আপামর জনসাধারণের কাছেই বামাখ্যাপা নামেই পরিচিত। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই মহান সাধক ও তান্ত্রিক বামাখ্যাপার জীবনের যাবতীয় আখ্যান, তার জন্ম, অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 12ই ফাল্গুন 1244 বঙ্গাব্দ, 22শে ফেব্রুয়ারি 1837 সালে বীরভূমের আটলা গ্রামে শিব চতুর্দশী তিথিতে বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় ও মা রাজকুমারী দেবী। বামাখ্যাপা ছিলেন তার মা বাবার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান জয়কালী। যদিও জয়কালী ছাড়াও দুর্গা দেবী, দ্রব্যময়ী, সুন্দরী নামে ও তার 3টি বোন আর রামচন্দ্র নামে একটা ভাই ছিল। বামাচরণ চট্টোপাধ্যায়কে তারা মায়ের সাধনার তার খ্যাপামি আর একরকম ভাব দেখেই তাকে বামাখ্যাপা নাম বলে ডাকে সকলে। গ্রামের শ্মশানে আসা সাধু বাবাদের সহচর্যে থাকতে থাকতে এই বামাচরণ চট্টোপাধ্যায়ের তারা মায়ের প্রতি একটা ঝোঁক তৈরি হয়, আর সেটা ক্রমশ বাড়তে থাকে। একদিন হঠাৎ পিতা সর্বানন্দের মৃত্যু হয়। বামাচরণের বয়স তখন 18 বছর। সংসারের কথা ভেবে মা রাজকুমারী ভীষণ চিন্তিত হয়ে পড়েন। মামাকে বলেন কিছু একটা করতে। মামা একের পর এক কাজ করলেও কোথাও তার কাজে মন বসে না। শেষে তারা মায়ের রাঙা চরণের কথা তার মনে পড়ে যায়। একবার এক মন্দিরে ফুল তোলার কাজ তিনি নেন। সেই রক্তজবা তুলতে গিয়ে তারা মায়ের কথা মনে পড়তেই তিনি বেহুশ হয়ে পড়েন। কখনো ভাবে বিভোর হয়ে তিনি গান ধরেন। বামাখ্যাপা ছোটবেলায় গৃহত্যাগ করে কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। সেই কৈলাসপতি বাবা তারাপীঠে থাকতেন। বামাখ্যাপা তারাপীঠেই দ্বারকা নদের তরে যোগ সাধনা এবং তন্ত্র সাধনা শুরু করেন। পরে তিনি নিকটবর্তী মল্লরাজেদের মন্দিরময় গ্রাম মালুটিতে যান যোগ সাধনার জন্য। সেখানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে সাধনাকালে প্রায় 18 মাস ছিলেন। বামাখ্যাপা মন্দিরের কোনো নিয়মকানুন জানতেন না। দেবতার থালা থেকে নৈবেদ্য তুলে নিজেই খেয়ে নিতেন। কথিত আছে নাটোরের মহারানীকে স্বপ্নে দেবী তারার আদেশ দিয়েছিলেন দেবীপুত্র বলে বামাখ্যাপাকে যেন আগে খাওয়ানো হয়। তারপর থেকেই মন্দিরে পুজোর আগেই বামাখ্যাপাকে নৈবেদ্য প্রদান আর অবাধে মন্দিরে বিচরণ করতে দেওয়া হতো। জানা যায় দেবী তারা ভয়ঙ্কর বেশে ওই বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন। এটাও কথিত আছে সাধক বামাখ্যাপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাখ্যাপা ওই দিনই তারা মায়ের দর্শন পান। যদিও পরে মাতৃবেশে তিনি তার সন্তানসম বামাখ্যাপাকে কোলে তুলে নিয়েছিলেন। কখনো বামাচরণ শ্মশানের জ্বলন্ত চিতার কাছে বসে থাকতেন, কখনো বাতাসের সঙ্গে কথা বলতেন, আর এভাবেই তিনি বয়ঃসন্ধিতে এসে পৌঁছান। দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, মঙ্গলবার। সেটি ভগবতী তারার সিদ্ধির জন্য চূড়ান্ত সিদ্ধ মুহূর্ত। সেই রাতে বামাখ্যাপা জ্বলন্ত চিতার পাশে শ্মশানে গিয়ে বসে। নীল আকাশ থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। একই আলোতে বামাচরণ মা তারার দর্শন পান। মায়ের কোমরে বাঘের চামড়া পরা আর এক হাতে অস্ত্র। এক হাতে মায়ের খুলি, এক হাতে নীল পদ্ম ফুল, অন্য হাতে খড়গ। মা তারা মাথায় হাত রাখতেই বামাখ্যাপা তাকে সমাহিত হন। সমাধি অবস্থায়
তিনি 3 দিন 3 রাত ওই শ্মশানে ছিলেন। ঠিক 3 দিন পর বামা খাপার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে বাবা চিৎকার করে দৌড়াতে থাকে। গ্রামবাসীরা নিশ্চিত হন যে বামা খাপা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এই অবস্থায় 1 মাস ধরে চলে। কিছুদিন পর ভগবতী তারা সেখানকার রানীর কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে নির্দেশ দেন, এই মন্দিরে বামা খাপাকে পুরোহিত করতে হবে। ঠিক পরদিন থেকেই মন্দিরের কাজ শুরু হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই মন্দির শেষ হয়ে বামা খাপাকে ওই মন্দিরের পুরোহিত হিসেবে নির্বাচন করা হয়। বামা খুব খুশি হয়েছিলেন, কারণ তার বড় মা যে তার কাছে আছে। অনেক পাণ্ডা সেই অর্থপাগল পুরোহিতকে মন্দিরের পুরোহিত বলে মানতেই পছন্দ করেনি। তারা সমবেত হয়ে বামা খাপাকে মন্দির থেকে তাড়ানোর চেষ্টা করে। বামা খাপার কাজগুলো তো একটু আলাদা। কখনো সকল তিনি সারাদিন মন্দিরে পুজো করছেন, কখনো আবার 3-4 দিন পুজোই করছেন না। কখনো দেবীকে মালা পরাতেন, কখনো দেবীর মালা খুলে নিজের গলায় পরে নিতেন। আসলে চেনা পুরোহিতদের সঙ্গে বামা খাপার ওই শাস্ত্রীয় পুজোর কোনো পদ্ধতির মিলই ছিল না। এক বর্ষায় মাকে হারিয়েছিলেন বামা খাপা। মা গত হওয়ার পর বামা খাপা কিন্তু ওই শ্মশানে তার তন্ত্র সাধনা চালিয়ে যান। এদিক পারলৌকিক ক্রিয়ার ঠিক 2 দিন আগে ভাই রামচরণ দাদার কাছে আসে। মানুষকে নিমন্ত্রণ করার কথা, ক্রিয়াকর্মের উপস্থিত থাকার কথা তাকে জানায়। বামা খাপা তখন 2-4খানা গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে তৃপ্তি সহকারে সকলকে খাওয়ার কথা ভাইকে বলেন। গরিব ভাই রামচরণের পক্ষে অত মানুষের নিমন্ত্রণ করে খাওয়ানো কি সম্ভব? তবু দাদার আদেশ মানতেই হয়। চিন্তিত ভাইকে দেখে তিনি অলক্ষ্যে মুচকি হাসেন। শ্রাদ্ধের দিন ঘটে যায় এক বিস্ময়কর কাণ্ড। সকাল হতেই ভাই রামচরণ দেখতে থাকেন যে দূর ভিন গ্রাম থেকে দলে দলে মানুষ তার বাড়িতে আসছে। কারোর হাতে চালের ধামা, কারোর বা ফলের ধামা, মিষ্টির হাঁড়ি, শাকসবজি, নানান তাল। ওই সব দিয়ে 3 থেকে 4 হাজার মানুষ পেট পুড়ে খেতে পারল। বামদেব হাজির হতেই রাম বুঝল এ তার দাদার সিদ্ধ শক্তির নিদর্শন। বাড়ির মুক্ত চত্বরে এত লোকের আহার সারতে কোনো অসুবিধাই হবে না। কিন্তু বিপদ এখানে আবার নেমে আসে। অনুষ্ঠানের দিন দুপুর হতেই গোটা আকাশটা ঢেকে যায় কালো মেঘে। বামা তখন একটা কাঠি দিয়ে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে দেন। আত্মমগ্ন হয়ে বলেন, বৃষ্টি হবে কিন্তু এই গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না, নিশ্চিন্ত থাকো। সত্যি সত্যি মুষলধারে তখন বৃষ্টি শুরু হয়। বামদেবের গণ্ডির ভেতরটা কিন্তু জমি শুকনোই থাকে। সেই দাগকে অতিক্রম করে বৃষ্টির জল প্রবেশ করতে পারে না। যত জোরেই মেঘ ডাকুক না কেন, তত জোরেই বামা চিৎকার করে বলতে থাকে, জয় মা তারা, জয় মা তারা। স্তম্ভিত মানুষ হাত জোর করে জয়ধ্বনি করতে থাকে, জয় বামা খাপার জয়, জয় বামা খাপার জয়। একদিন কালী সাধক মন্দিরে সিঁড়ি বেয়ে চাতালে উঠে দেখতে পান একটা কুষ্ঠরোগী মায়ের মন্দিরের দরজায় তীব্র চিৎকার করে কাতরাচ্ছে। বামা খাপা রেগে যান, চিৎকার করে বলে ওঠেন, মায়ের মন্দিরে বসে রঙ্গ তামাশা হচ্ছে, আনন্দময়ীর সামনে নিরানন্দ, যা বেরিয়ে যায় এখান থেকে। এই বলে বামা খাপা সেই রুগীটাকে সজোরে পদাঘাত করলেন। লাথি খেয়ে সেই রুগী প্রচণ্ড আর্তনাদ করে মন্দির থেকে নিচে গড়িয়ে পড়ে। চারপাশ থেকে মানুষজন ছুটে আসে। ওদিকে বামা খাপা তখন আনন্দে জয় তারা বলে চিৎকার করতে করতে মন্দিরের ভেতর ঢুকে যায়। বাইরে তখন এক অদ্ভুত দৃশ্য। ওই কুষ্ঠরোগে আক্রান্ত পঙ্গু রুগীটি আস্তে আস্তে উঠে দাঁড়ায়। সত্যি সত্যি তার দেহে আর ভয়ঙ্কর কুষ্ঠরোগের চিহ্ন নেই, মানুষটা সম্পূর্ণ সুস্থ। স্তম্ভিত মানুষজন হাত জোর করে তখন চিৎকার করে বলে ওঠে, জয় বামা খাপার জয়। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় 1901 সালে তার মা স্ত্রীকে নিয়ে তারাপীঠে এসেছিলেন, একই সাথেই বামা খাপাকে দর্শন করতে। আশুতোষ তখন বামা খাপাকে ভক্তি ভরে প্রণাম করতেই বামা বলে ওঠেন, তুই শালা জজ হবি। অদ্ভুত কি জানেন, 1904 অর্থাৎ ঘটনা 3 বছর পরেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় হাইকোর্টের
জজ হয়েছিলেন। রবি ঠাকুর একবার চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে ওই তারাপীঠে এসেছিলেন বাবা খাপের সঙ্গে দেখা করতে। সন্ধ্যায় মুকুন্দ দাসকে দেখি বাবা খাপো বলে ওঠেন, তোর এই ফুটুস কলটা নদীতে ফেলে দিয়ায়। অদ্ভুত এটাই, চারণ কবির কোমরে একটা রিভলভার গোঁজা ছিল, তিনি ফেলেও এসেছিলেন। আর রবীন্দ্রনাথকে দেখে বাবা খাপা বলেছিলেন, তোর খুব নামডাক হবে। সেটা যে হয়েছিল সে তো আমি আপনি সবাই জানি। মৃত্যুর অল্পকাল আগে বামাখাপা ভোগ প্রত্যাহার করেছিলেন। সাধক বামাখাপার বয়স তখন ৭৪ বছর। তার শরীরের মাংসপিণ্ডগুলো ঝুলে পড়েছিল, ওঠানামা করতে খুব কষ্ট হতো। এদিকে বাবার সর্বক্ষণের সঙ্গেই নগেন সাধক বাবাকে উঠিয়ে বসিয়ে দিতেন। তবে একদিন খ্যাপা বাবা ওই নগেনকে বলেন, ডাক এসেছে লগেন, ডাক এসেছে, ওরা আমাকে ডাকছেন। মঙ্গল আরতি ঘন্টা শেষ হতেই বলেন, লগেন এই দেখ শালা, এখানে আমার সমাধি দিবি, তারপর বড়মার সাথে অনেক কথা। সেই রাতে আনুমানিক 1:05 বামাখাপা ব্রহ্মতালু ফেটে যায়। ব্রহ্মতালু দিয়ে সামান্য রক্তও বার হয়। আর তিনি ওই সময় ধ্যানের জন্য সময় ব্যয় করেছিলেন অনেকটাই। শিষ্যদের সঙ্গে যদিও কথা বলা বন্ধ হয়ে গেছিল। 1388 সালের 2রা শ্রাবণ, আষাঢ় মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে বামাখাপা অমৃতলোকে পাড়ি দিয়েছিলেন। তারাপীঠ আর বামাখাপা আজ তো সকলের কাছে সমর্থক শব্দ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর এই ধরনের ভিডিও আরো বেশি বেশি এবং আরো তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।